এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সুস্মিতা। আজকে আরেকটি সুন্দর সকালে, সুন্দর দিনে, সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সবাই ভিডিওটা দেখতে থাকো, আর দেখার পরে কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে। আর তোমাদের সবার ভালোবাসা পেতে কিন্তু আমি এই প্রতিদিন ব্লগ করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, চলো আজকে কি করব সারাদিনে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা দেখলে কিন্তু ভালোই লাগবে। তো চলো, এই যে সংসারের কাজটা আজকে অন্যভাবেই শুরু করলাম। কি বলো তো, প্রতিদিন তো আমাদের জীবন একরকম চলে না, আর প্রতিদিন কিন্তু আমাদের একইভাবে সব দিনগুলো যায় না। তো কোনো দিন হয়তো শরীর খারাপ থাকে, কোনো দিন হয়তো কাজের চাপটা একটু বেশি থাকে, কোনো দিন একটু কম থাকে। তো আজকে আর কি সব ঘরগুলো আমি ক্লিনিং করব, ডিপ ক্লিনিং। আর আজকে কি করেছি বলো তো, সকাল সকাল না উঠে ব্লগটা শুরু করতে খুবই কষ্ট হয়। তো সকালবেলা হাজব্যান্ডের অফিস, ছেলের স্কুল, তো সেই সব সামলাতে সামলাতে কোনো দিন ইচ্ছেও করে না যে ভিডিও করি। আর কি বলো তো, একটা দিন যদি মেয়েদের শরীর খারাপ থাকে না, তাহলে দেখবে সংসারটা মনে হয় অচল হয়ে গেল। তো আমার একদিন প্রচণ্ড শরীর খারাপ ছিল, কিন্তু তাতেই মনে হয় আমার সংসারটা ভেসে গেল। মানে এত কাজ, আর আমি একাই সব কিছু করি, কিন্তু যেদিন আমি করতে না পারি তারপরে দেখবে কি অবস্থা হয় সংসারের। না খাওয়া দাওয়া ভালো হয়, না রান্নাবাড়ি হয়, না ঘর দোর পরিষ্কার থাকে, কোনোটাই ভালো থাকে না। তো এই যে একদিন অসুস্থ ছিলাম, শরীরটা খুবই খারাপ ছিল, তো সেই জন্য কাজটা ভালো করে করতে পারিনি। তো আজকে সকালবেলা উঠে রান্না বাড়ি করে শেষ করে তো ভেবেছি যে আজকে সব ঘরগুলো পরিষ্কার করব। তো সপ্তাহে একদিন তো ডিপ ক্লিনিং ভালো করে করতে হয়, তাই না? প্রতিদিন ঘর দোর পরিষ্কার করলে কিন্তু সপ্তাহে একটা দিন খুব ভালো করে পরিষ্কার করতে হয়। তো সেই জন্য আজকে ধরেছি সব ঘরের একদম মাকড়সার ঝুলগুলো ঝাড়লাম, তারপরে জানালা দরজাগুলো পরিষ্কার করতেছি। আর কি বলো তো, আমার তো ঘর অনেক কয়েকটা রুম আর কি। তো যাই হোক, রুমগুলো তো সবগুলো পরিষ্কার প্রতিদিন ভালো করে করতে পারি না, কিন্তু একটা দিন আমি ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি। তো দেখো, এমনিতেও ঘরে না এত মাকড়সার ঝুল হয়, কয়েকদিন পর পর ঝাড়তেই হয়। তারপর দেখো আসবাবপত্র, আমার ঘরে কিন্তু সেরকম এক্সপেন্সিভ দামি জিনিসপত্র নেই, কিন্তু টুকটাক আর কি যে যতটুকু আছে ভালোই আছে আর কি, ভগবানের কৃপায় যা আছে, এর থেকে আর বেশি চাই না। অনেকটাই আছে, অনেকটাই দিয়েছে ভগবান। তো সেটাই ভালো করে রাখতে পারলে, যত্ন করে রাখতে পারলে সেটাই অনেক, তাই না? তো দেখো, এই আসবাবপত্রগুলো যদি যত্ন করা যায় তাহলে কিন্তু অনেক দিন সুন্দর থাকে, ভালো থাকে। তো দেখো, শুধু ঘর বাড়ি বানালেই কিন্তু হয় না, জিনিসপত্র কিনলেই কিন্তু সবাই জিনিসপত্র যত্ন করে রাখতে পারে না। তো সেটা যত্ন করে রাখার জন্য কিন্তু ভালো করে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। যেমন আমাদের শরীরটাই ধরো, আমাদের শরীরটা যদি আমরা যত্ন করে ভালো করে পরিচর্যা করে রাখি, তাহলে কিন্তু দেখবে আমাদের শরীরটাও অনেক দিন ভালো থাকে, অনেকটা সুন্দর দেখায়। অনেক বেশি বয়স হলেও কিন্তু আমাদের সুন্দর দেখায়। আবার দেখবে অনেকে আছে অল্প বয়সেই যেন বুড়ি বুড়ি লাগে, কেমন জানি একটা দেখতে লাগে। তো সবাই বলে না যে বয়সটা এত কম কিন্তু দেখতে বুড়ি, মানে দেখতে একটু কেমন হয়েছে। তো কি হয় বলো তো, সবাই তো শরীরের যত্ন ঠিকভাবে করতে পারে না। আবার হ্যাঁ, কারো অনেক অসুখ থাকে, রোগে অনেক সময় শরীরটাকে খারাপ করে দেয়। তো সেরকমই দেখো, ঘরের জিনিসপত্রগুলো কিন্তু সেরকম, প্রতিদিন যদি আমরা ঠিকঠাকভাবে ক্লিনিং করি, পরিষ্কার করে রাখি, যত্ন করে রাখি, তাহলে কিন্তু দেখবে ঘরের সব জিনিসপত্র নতুন থাকবে, সুন্দর থাকবে, আর অনেক দিন টিকসইও হবে, তাড়াতাড়ি ভেঙে যাবে না, নষ্ট হয়ে যাবে না। আর এমনিতেও আমরা মধ্যবিত্ত ঘরে যারা বাস করি, মধ্যবিত্ত ঘরের যারা বউ আর কি, তাদের তো বেশি করে যত্ন করতে হয়, কারণ আমরা একটা জিনিস কিন্তু চাইলেও কিনতে পারি না। ঝট করে যেই জিনিসটা আমার পছন্দ হলো কিনবো, সেটা কিন্তু পারি না। অনেক কষ্টে কিন্তু একটা জিনিস কিনতে হয়। তো অনেক কষ্ট করে একটা জিনিস কেনার পরে সেই জিনিসটা যদি অনেক দিন না থাকে ভালো, তাহলে কিন্তু সত্যি খুবই খারাপ লাগে। একটা জিনিস কিনলাম কত শখ করে, কত কষ্ট করে, সেই জিনিসটা যদি ভালো না রাখতে পারি না, তাহলে কিন্তু দেখবে সংসারে কিন্তু উন্নতিই হবে না। তো আমাদের মতো মানুষ, আমাদের মতো ফ্যামিলিতে যারা থাকো আর কি, তোমরা সবাই দেখবে আমরা কিন্তু সংসারে এক একটা জিনিস কিনি অনেক কষ্ট করে। তো একটা করে জিনিস কিনতে খুবই কষ্ট হয়, আর একটা জিনিস কিনতে অনেক দিন কষ্ট করতে হয়, অনেক দিন কষ্ট করে তারপরে কিনবো। সব সময় তো আর মানুষের টাকা হাতে থাকে না। তো অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারপরে কিন্তু একটা জিনিস কিনতে হয়। আমরা কিন্তু সবসময় অ্যাভেলেবেল, যখন যেটা চাই তখন সেটা পাই না, অনেক কষ্ট করেই কিন্তু সংসারের জিনিসগুলো করি। তো সেটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু একজন বাড়ির মহিলাই কিন্তু পারে, কারণ বাড়ির মহিলাই কিন্তু সংসারটা চালায়, আর বাড়ির মহিলারাই কিন্তু সংসারটাকে গুছিয়ে সাজিয়ে রাখে।
আর এদিকে দেখো দিয়েছি বড়মশাইকে আম কাটতে, আর আমি এদিকে কাজে ব্যস্ত আজকে, তো বললাম তুমি আমগুলো কাটো, তো আমগুলো না কাটলে আবার নষ্ট হয়ে যাচ্ছে। তো ওদিকে আম কাটতেছে, আর এদিকে দেখো ছেলেকে দিয়েছি ড্রয়িং করতে, তো ও দেখো ড্রয়িং করতেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের স্কেচ করতেছে। তো এটা কিন্তু স্কুলের প্রজেক্ট, তো ওকে ওদিকে কাজে লাগিয়ে দিয়েছি। তো কি বলতো, একজন সাধারণ হাউস ওয়াইফই পারে 2 হাতে সংসারের 10 দিক সামলাতে। তো দেখো আমি এদিকে কাজও করতেছি, এদিকে সবাইকে কাজেও লাগিয়ে দিয়েছি, আর সবটাই কিন্তু আমাকে দেখতে হয়। তো এই যে স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট করব। আর কি বলতো, সংসারের কাজের ফাঁকে ফাঁকে নিজেরও তো একটু যত্ন খেয়াল করতে হয়, তাই না? তো সংসারের কাজ তো সারা জীবনও শেষ হবে না। তো দেখো একদম পায়ের নেল পালিশগুলো কবে সেই পড়েছি, কিন্তু পায়ের একদম নেল পালিশ নেই। আর কি বলতো, আমাদের তো কাজ করতে হয়, বেশি ঘন ঘন জল নাড়তে হয়, সারাদিন তো জলেরই কাজ থাকে। তো জলের কাজ করতে করতে আজকে নেল পালিশ করবো, কালকে দেখবো যে নেল পালিশগুলো একদম জঘন্য হয়ে আছে, মানে আদা আদা উঠে গেছে, আবার আদা হাতে লেগে আছে। তো কবে থেকে ভাবি যে একটু নেল পালিশ পরবো, হাতগুলো কেমন লাগে বাইরে গেলে, দেখি সবাই কত সুন্দর হাতে নেল পালিশ পরে সেজে গুজে থাকে, আর আমার হাতটা একদম কেমন। তো এখান থেকে একটা নেল পালিশ বেছে পরে নিলাম। তো আমার কিন্তু পছন্দের নেল পালিশ লাল আর হলুদ, তো এই দুটোই কিন্তু পরতেছি। তারপরে দেখো আজকে বৃষ্টি হচ্ছে, আর এই যে বিকেলবেলা চলে এসেছি একজনের বাড়িতে পাতা নিয়ে যেতে। তো পাতা দিয়ে কি করব বলো তো, একটু পরেই তোমরা দেখতে পাবে। ওই যে বললাম 2 হাতে 10 দিক সামলানো, তো সকাল থেকে কিন্তু সমস্ত কিছু করলাম, তারপরে এই যে পাতাগুলো কালেক্ট করলাম। আর এই পাতাগুলো দিয়ে কি হবে বলো তো, তো আমাকে সবটাই মেনটেন করতে হয়, মানে ছেলের স্কুলের পড়াশোনা দেখার দায়িত্বটা কিন্তু পুরোটাই আমার। কি করবে, কোথায় কি শিখবে, গান করবে, নাচ করবে, আর্ট শিখবে, সবটাই কিন্তু আমাকে দেখতে হয়। আমার হাজব্যান্ড শুধু কিন্তু টাকা দেয়, কিন্তু আমি সবটাই দেখি। কোথায় টিউশন পড়বে, কতটা মাস্টার লাগবে, সবটাই আমাকে দেখতে হয়, সবটাই আমার উপর ডিপেন্ড। তো এই যে স্কুলের প্রজেক্টগুলো সেটাও কিন্তু আমাকে দেখতে হচ্ছে, কারণ ছেলে তো একাই পারবে না, তো ওকে একটু হেল্প করতে হয়, একা একাই তো পারে না। তো মা ছাড়া আর কেউ নেই, বাবা তো একদমই কিছু পারে না, তো সবটাই আমি দেখি যেহেতু। তো এই যে স্কুলের প্রজেক্ট, তো এটা হলো বায়োলজি প্রজেক্ট, আর বায়োলজি প্রজেক্টে কতগুলো পাতা লাগবে, সেই পাতাগুলো কালেক্ট করে এটা বানিয়ে নিলাম। তো আজকে সারাদিনই স্কুলের প্রজেক্ট যা ছিল সবটাই কমপ্লিট করে দিলাম, মানে আমি একটু একটু হেল্প করলাম। আর এখন দেখো সন্ধ্যাবেলা, তো গুড ইভিনিং তোমাদের সবাইকে। সন্ধ্যা বলতে এখন 8টা বাজে। তো রান্নাঘরে চলে এসেছি, সারাদিনে খাওয়া দাওয়া একদম ভালো হয়নি, রান্নাটাও ভালো হয়নি, সকালবেলা তাড়াহুড়ো করে করেছি। তো এখন এই যে একটু পিকনিক করব। তো তোমরা ভাবছো যে এই সময় আবার কেউ পিকনিক খায়? তো হ্যাঁ, আমাদের বাড়িতে না মাঝে মাঝেই পিকনিক হয়, আর আমি কাদেরকে নিয়ে পিকনিক করি বলো তো? আর আমার না মাঝে মাঝে পিকনিক করতে ভালোই লাগে, আর বিশেষ করে আমার রান্না করতে ভালো লাগে, আর রান্না করে কাউকে খাওয়াতেও ভালো লাগে। তো কেউ যদি খেতে চায়, আমার তো খুবই ভালো লাগে যে আমি রান্না করে খাওয়াবো। তো এদিকে দেখো পটল ভাজা হচ্ছে, রাত্রিবেলায় যে পটল ভাজা হবে, আর বড়মশাইকে বাজার থেকে চিকেন আনতে বলেছি। তো কি বলো তো, আমার না দুটো বাচ্চা আছে, তোমরা তো আমার বাড়িতে একটা বাচ্চাকে দেখো, তো আমার না আরও দুটো বাচ্চা আছে, তো তাদেরকে আমি খাওয়াবো। তো ওরা কিন্তু আমারই বাচ্চা, তোমরা ভাবতে পারো। তো ওদেরকে খাওয়াবো, কবে থেকে খাওয়াই না। আর কি বলো তো, মাঝে মাঝে না আমার বাচ্চাদেরকে রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে। তো আমাদের বাড়িতে টিউশন হয়, মাঝে মাঝে সবাই আসে, তো ওদেরকে আমি খাওয়াই। তো আরও দুজন বাচ্চা আছে, তো ওরা তো কবে থেকে খায় না, তো ওরা একদম আমার কাছের আর কি। তো ওদেরকে খাওয়াবো, এই যে আমার ছেলে, আর এই যে আমার ছেলের সঙ্গে পরে একসঙ্গে 2 বন্ধু। তো ওরা আজকে টিউশন পড়লো, তো ভাবলাম যে না, আজকে একটু চিকেন নিয়ে এসে ওদেরকেও খাওয়াই, আমরাও খাই। আর কি বলো তো, ওর মা একটু অসুস্থ, মানে আমার বান্ধবী, তো ও একটু অসুস্থ, আর ভালো করে রান্নাও করতে পারে না, আর বাচ্চাটাকে সত্যি ভালো মন্দ কিছু খাওয়াতেও পারে না রান্না করে। তো আমি ভাবলাম না, আজকে বাড়িতেই আজকে একটু ছোটো মোটো পিকনিক করি। তো আর একজন আসেনি, ওর টিউশন ছিল, তাই জন্য ওকে বাড়িতে দিয়ে আসলাম, মাংস পাঠিয়ে দিয়েছি। তো সবার খাওয়া দাওয়া শেষ, আর আমাদের খাওয়া দাওয়ার পরে দেখো সব কিছু পরিষ্কার করে রাখি, আমরা রান্নাঘর একদম ঝকঝকে করে রাখি, বাসন মেজে একদম পরিষ্কার করে। তো বাসনটা মাজছে আজকে আমার বরমশাই, কারণ ওকে মাজিয়েছি, কারণ সারাদিন অনেক কাজ করেছি, প্রচুর খাটুনি হয়েছে, আর শরীরটাও যেহেতু ভালো না, তো ও বললো যে আমি বাসনটা মাজি। তো রান্নাঘর দেখো আমার একদম ঝকঝকে, সব কিছু একদম মেজে পরিষ্কার করে একদম গ্যাস ট্যাস মুছে রেখে দিই, কারণ সকালবেলা যাতে সুবিধা হয়। আর রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখতে হয়, কারণ কি বলো তো, রান্নাঘরে তো আমাদের অন্নপূর্ণা থাকে, তো রান্নাঘরটা সব সময় পরিষ্কার রাখতে হয়। রান্নাঘর পরিষ্কার রাখলে কিন্তু ঘরের মধ্যে লক্ষ্মী থাকে সবসময়, এটা আমি শুনে এসেছি। তো এখন দেখো অনেকটা বাজে বাজে 12টা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, গুড নাইট, টাটা।